পানি খাবেন? ওই যে পানি। এ মানুষটি জলাতঙ্ক রোগে ভুগছেন। চিকিৎসক ও সেবিকারা জানিয়েছেন তিনি বাঁচবেন বড়জোর মাত্র ৪৮ ঘন্টা। কারণ মৃত্যুর হাত থেকে রক্ষা করার কোনো চিকিৎসা নেই তার জন্য। শুধু এ মানুষটি নয়, জলাতঙ্ক রোগে আক্রান্ত যে কোনো মানুষের এমন কষ্টদায়ক মৃত্যু অনিবার্য। পানি, বাতাস আর কোলাহলপূর্ণ পরিবেশ এ রোগে আক্রান্ত মানুষের প্রধান শত্রু। কুকুর, বিড়াল, বানর অনেকের পোষা প্রাণী হলেও এ প্রাণীর মাঝে লুকিয়ে আছে মৃত্যুর এক ভয়ঙ্কর উপসর্গ, যার নাম জলাতঙ্ক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বিশ্বে প্রতি 10 মিনিটে একজন ও বছরে ৫৫,০০০ মানুষের মৃত্যু হয় জলাতঙ্ক রোগে। আর এ রোগ কুকুর, বিড়াল, বানর ও বেজির আঁচড় বা কামড় থেকে ছড়ায়। যদিও ৯০% আক্রান্ত হয়ে থাকে কুকুর থেকে, আর এর শিকার হওয়াদের ৯৮%ই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় জলাতঙ্ক নির্মূল কার্যক্রম কর্মকর্তার মতে, জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা না থাকায় ৪৮ ঘন্টার মধ্যে আক্রান্তের মৃত্যু ঘটে। তাই প্রতিরোধে এগিয়ে আসা দরকার সকলকে। লক্ষণ দেখা দেওয়া হলো তার শ্বাসকষ্ট হবে, সে পানি দেখলে ভয় পাবে, সে বাতাসে যেতে পারবে না, ঠিক আছে? এবং মানুষ তার মধ্যে অনেক সময় দেখা গেল যে এগ্রেসিভনেস চলে আসে। লক্ষণ দেখা দেওয়ার 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 5 দিনের মধ্যে সে মারা যাবে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে একমাত্র প্রতিষ্ঠান মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে প্রতিদিন 3 থেকে 400 রোগী প্রাথমিকভাবে প্রতিষেধক টিকা নেয়। কুত্তার ইটা মারছে, কুত্তা আবার খামছে। আমাদের প্রতিদিন প্রায় 600 থেকে 700-র মতো রোগী আসে। প্রতিরোধ আছে। প্রতিরোধ কিভাবে? প্রতিকার হলো ফার্স্ট হলো ওই জায়গাটাকে আমরা সাবান দিয়ে ধোবো, কাপড় কাচা সাবান 15 মিনিট ধরে, হ্যাঁ, রানিং ট্যাপ ওয়াটার দিতে হবে, ওয়াশ করতে হবে। তারপরে আমরা ভ্যাকসিনেশন দেবো। জলাতঙ্ক প্রতিরোধ কেন্দ্রের সমন্বয়ক দাবি করেন 2020 সালের মধ্যে বাংলাদেশে জলাতঙ্ক রোগ শতভাগ প্রতিরোধে কাজ করছে সরকার। গত মাসে একটা মিটিং বা সপ্তাহে একটা মিটিং করে জলাতঙ্কের সঙ্গে কথা বলা এবং জলাতঙ্কের সঙ্গে দেশের লোককে জানানো, যাতে তারা অ্যাওয়ার হয় এবং জলাতঙ্কের বিরুদ্ধে বাঁচার জন্য কুকুরের কামড় না খায়, কুকুরকে জ্বালাতন না করে। এবং তার মতে সরকারের কার্যক্রমের পাশাপাশি সচেতন থাকতে হবে সকল নাগরিককে। আর কুকুরের কামড় দেওয়া মানুষের আচার আচরণ সন্দেহজনক হলে নিয়ে আসতে হবে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সংক্রমণ ব্যাধি হাসপাতালে। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।